প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে দেখো বেহালা সারদা বিদ্যাপীঠ ফর গার্লস ফার্স্ট সামেটিভ এক্সামিনেশনস। ঠিক আছে, ক্লাস 6, সাবজেক্ট হচ্ছে হিস্ট্রি, ফুল মার্কস কিন্তু 30। আজকে আমরা এই প্রশ্নপত্রটি একদম উত্তর সহ কিন্তু আলোচনা করব। তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন তোমাদের স্কুলে কিন্তু কমন পেয়ে যাবে। ঠিক আছে, এবং এই ধরনের ভিডিও কিন্তু আমার চ্যানেলে অনেক আছে। যারা ইউটিউব থেকে দেখছো তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টে দেখবে, আর তোমরা কন্টেন্ট লাইব্রেরিতে চলে যাবে, পেয়ে যাবে। যারা ফেসবুক থেকে দেখছো কন্টেন্ট লাইব্রেরি চলে যাবে। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি। কয়েক দাগের এখানে সঠিক উত্তর বেছে নিয়ে লেখো। 5খানা প্রশ্ন দিয়েছে। কয়েক দাগের প্রশ্ন, 100 বছর বোঝাতে কী বোঝায়? শতাব্দ বোঝায়। ঠিক আছে, এই শতাব্দটা আমি একটু ভালো করে বোঝাই। দেখো, শত মানে 100, তাই 100 বছরের সময়কালকে শতাব্দী বা শতাব্দ বলা হয়। ঠিক আছে, ক্ষয় দাগের প্রশ্ন, ভারতবর্ষের উত্তর ও দক্ষিণ অংশকে ভাগ করেছে কি? বিন্ধ্য পর্বত। ঠিক আছে, এই ভাগটা একটু বুঝে নাও। দেখো, বিন্ধ্য পর্বত ভারতকে আর্যাবর্ত, কী বলো? আর্যাবর্ত, উত্তর ও দক্ষিণ, এই দুই প্রধান ভৌগোলিক ভাগে ভাগ করেছে। ঠিক আছে, গয়দাগের প্রশ্ন, পাথরের গায়ে খোদাই লেখাগুলিকে কী বলা হয়? শিলালেখ বলা হয়। শিলালেখ মানে কি? শিলা মানে পাথর, প্রাচীনকালে পাথরের গায়ে খোদাই করা লিপিকে শিলালেখ বলা হয়। আর তামার পাতের ওপর খোদাই করা লেখাকে কি বলা হয়? তাম্রলেখও বলা হয়, তাম্রলেখ বলা হয়। এই দুটো প্রশ্ন পরীক্ষা দেয়, তাম্রলেখটাও কিন্তু পরীক্ষা আসে। ঘয়ের দাগের প্রশ্ন, সোজা হয়ে দাঁড়াতে পারা মানুষকে কি বলা হয়? হোমো ইরেক্টাস। আচ্ছা, ইরেক্টাস শব্দের অর্থ হলো সোজা। হ্যাঁ, আর এই প্রজাতির মানুষই প্রথম 2 পায়ে ভর দিয়ে সোজা হয়ে দাঁড়াতে পেরেছিল। উঙ্গর দাগের প্রশ্ন, আদিম মানুষের জীবনের প্রথম জরুরি আবিষ্কার হচ্ছে কি? আগুন। কারণ দেখো, আদিম মানুষের জীবনের আগুনই ছিল প্রথম গুরুত্বপূর্ণ বিপ্লব, যা তাদের খাদ্যাভ্যাস ও বন্য পশুর হাত থেকে বাঁচার লড়াই বদলে দিয়েছিল। আর চাকা আবিষ্কার হয়েছিল তার অনেক পরে। ঠিক আছে, শূন্যস্থান পূরণে চলে আসো। কয়েকটা দেখো, ভারত জনগোষ্ঠী যে অঞ্চলে থাকতো তাকে বলা হয় কি? সপ্ত সিন্ধু অঞ্চল। খ, ধর্মভিত্তিক সাহিত্যের মধ্যে প্রধান হলো কি? বৈদিক সাহিত্য। গ দেখো, ড্যাশ 2 পায়ে ভর দিয়ে কোনো ক্রমে দাঁড়াতে পারতো, এটা হবে অস্ট্রালোপিথেকাস। ঠিক আছে। ঘ, 32 লক্ষ বছর আগের একটি ছোট মেয়ের কঙ্কালটির নাম দেওয়া হয় কি? লুসি। উঙ্গর দাগের প্রশ্ন, 78 খ্রিস্টাব্দে সম্রাট ড্যাশ সিংহাসনে বসেন? কনিষ্ক। চ, আদি মানুষের প্রথম হাতিয়ার ছিল কি? ভোঁতা পাথর। আচ্ছা, নেক্সট চলে আসে আমাদের স্তম্ভ মেলাটা আবার দেখে নাও। চলো দেখো, আর্যাবর্ত, এটা হচ্ছে দেখো একদম 4 নম্বরটা এখানে উত্তর ভারত করবে। তারপরে চলেছ ক্ষয়েরটা হর্ষচরিত, এটা যে বানভট্ট করবে। 5এরটা গয়রা দেখো এক ধরনের বড় বানর, একটা হবে এপ। ঘ দেখো হোমো স্যাপিয়েন্স। আচ্ছা, এটা হচ্ছে দেখো 2 নম্বরটা হবে বুদ্ধিমান মানুষ, আর ভীমবেটকা হচ্ছে 3, মধ্যপ্রদেশ হবে। ঠিক আছে। আচ্ছা, এবারে দেখো একটি বাক্যে উত্তর দাও। উত্তরগুলো পাঠ্য বই তোমরা পেয়ে যাবে, তা সত্ত্বেও আমি উত্তরগুলো তোমাদের আলোচনা করে দিই। কয়ের প্রশ্ন বলছে, প্রায় ঐতিহাসিক যুগ কাকে বলে? যারা উত্তর পাবে না, আমার উত্তরটা শুনে তোমরা লিখে নিতে পারো। যে যুগের মানুষেরা লিখতে জানতো কিন্তু সেই লিপি আজও পড়া সম্ভব হয়নি, সেই সময়কালকে প্রায় ঐতিহাসিক যুগ বলে। ঠিক আছে, একদম সোজা ভাষায় উত্তর কিন্তু। ক্ষয় দাগের প্রশ্ন, খ্রিস্টীয় প্রথম শতক বলতে কী বোঝো? দেখো, যিশু খ্রিস্টের জন্মের পর 1 থেকে 100 বছর পর্যন্ত সময়কালকে খ্রিস্টীয় প্রথম শতক বলা হয়। খুব ভালো প্রশ্ন, কিন্তু বইতে উত্তর এইভাবে লেখা নেই। আমি ফের বলে দিচ্ছি, যিশু খ্রিস্টের জন্মের পর 1 থেকে 100 বছর পর্যন্ত সময়কালকে খ্রিস্টীয় প্রথম শতক বলা হয়। গয়ের দাগের প্রশ্ন, প্রশস্তি কাকে বলে? দেখো, কোনো ব্যক্তির গুণগান
মানে এখানে আগেকার দিনে যে রাজা ছিল, মানে কোনো ব্যক্তি বলতে সাধারণত রাজার গুণ গান গেয়ে খোদাই করা লিপিকে প্রশস্তি বলা হয়। তাহলে প্রশস্তি মানে তোমরা বুঝতে পেরেছো, একদম সুন্দর করে কিন্তু বুঝিয়ে দিলাম, ঠিক আছে। ঘয়ের দাগের প্রশ্ন, পাথরের যুগ কাকে বলে? দেখবে আদিম মানুষের ইতিহাসে যে সুদীর্ঘ সময় ধরে মানুষ প্রধানত পাথরের তৈরি হাতিয়ার ব্যবহার করত তাকে পাথরের যুগ বলে। ওঙর দাগের প্রশ্ন, আদিম মানুষ প্রথম কি খেত? আদিম মানুষ প্রথমে বনের ফলমূল এবং কাঁচা মাংস খেত। আচ্ছা, এবারে চলে আসো 2 নম্বরে অতি সংক্ষিপ্ত উত্তর দাও, যেগুলো 3টি। 2 নম্বরে 3টি উত্তর একটু বড় আছে, তোমরা পাঠ্যবই পেয়ে যাবে কিন্তু, হ্যাঁ। যেমন দেখো, কয়েকটা প্রত্নক্ষেত্র কাকে বলে আর প্রত্নক্ষেত্র থেকে কী কী জিনিস পাওয়া যায় তার উত্তরগুলো বলে দিই, অনেকেই উত্তরগুলো পাবে না তোমরা। প্রত্নক্ষেত্র হলো সেই সব স্থান যেখানে প্রাচীনকালের মানুষের ব্যবহৃত নানা বস্তু মাটির নিচে চাপা পড়ে থাকে। প্রত্নক্ষেত্র থেকে প্রাচীন মুদ্রা, মাটির পাত্র, কঙ্কাল, লিপি এবং আদিম মানুষের হাতিয়ার কিন্তু পাওয়া যায়। ক্ষয়ের দাগের প্রশ্ন, দ্রাবিড় দেশ কাকে বলে? খুব ভালো প্রশ্ন, অনেকে উত্তর পাবেন এটা। দেখো, বিন্ধ্য পর্বতের দক্ষিণ অংশকে অর্থাৎ দক্ষিণ ভারতকে প্রাচীনকালে দ্রাবিড় দেশ বলা হতো। নেক্সট দেখো, 13 কি? খুব ভালো প্রশ্ন, তোমাদের পাঠ্য বইয়ে এটা কিন্তু রয়েছে, দেখে নেবে টিকা হিসাবে। এই উত্তর স্পেনের আলতামিরা গুহায় আদিম মানুষের আঁকা ষাঁড় বা বাইসরের ছবি দেখে এক ছোট মেয়ে চিৎকার করে উঠেছিল 13 বলে। স্প্যানিশ ভাষায় এর অর্থ হলো ষাঁড়। ঘয়ের দাগের প্রশ্ন, নতুন পাথরের যুগের প্রধান 2টি বৈশিষ্ট্য লেখো। দেখো, এক দেখবে এই যুগে মানুষ কৃষিকাজ এবং পশুপালন শেখে। 2, মানুষ যাযাবর জীবন ছেড়ে স্থায়ী বসতি তৈরি করতে শুরু করে। ক্লিয়ার হয়েছে? এখানে 2টো বড় প্রশ্ন দিয়েছে। ক হচ্ছে প্রাচীন ভারতের ইতিহাস রচনায় মুদ্রার গুরুত্ব লেখো, আর খ দেখবে হোমো হাবিলিস। এই ছিল প্রশ্নপত্র। এখান থেকে অনেক প্রশ্ন প্রত্যেকের স্কুলে কিন্তু কমন আসবে, ঠিক আছে। ভিডিও ভালো লাগলে একটি লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অবশ্যই অন করবে। যারা পেজ থেকে দেখছো পেজটাকে ফলো করো, ভিডিওগুলো শেয়ার করো। আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। তোমরা প্রত্যেকে ভালো থাকো এবং সুস্থ থাকো।